আজ বানাবো আলুর পুর দিয়ে ব্রেড পকোড়া। তো কড়ায় তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দেবো প্রথমে পুরটাকে রেডি করে নেব। তো কড়ায় তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি বেসনটা রেডি করে নেব। তো একটা বোলের মধ্যে দেবো বেসন, আমি পরিমাপ মতো বেসন নিয়েছি। তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি ম্যাগি মশলা, দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি হলুদ, ভাজা মশলা, মরিচ গুঁড়ো, দিয়েছি অল্প করে সোডা, খাবার সোডা, দিয়েছি ধনে পাতা। এবার আমি জল দিয়ে বেসনটা ভালো করে মেখে নেব। বেসন রেডি। এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দেব কাঁচা লঙ্কা, হলুদ, দিয়েছি ভাজা মশলা, ম্যাগি মশলা, দিয়েছি নুন, স্বাদ মতো নুন, দিয়েছি মরিচ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নেব। দিয়েছি ধনে পাতা, আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আলুর পুরটা ঢেলে নেব। এবার পাউরুটিটাকে আমি ছুরি দিয়ে কণা করে কেটে নেব। এবার পাউরুটিটা আলুর পুর ভালো করে কভার করে ঢেকে দেবো। আলুর পুরটা এক পিঠ দেবো, এক পিঠে আলু পুর ভালো করে চাপা দিয়ে দেবো। ওর মধ্যে আর একটা টুকরো বসিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে দেবো। এইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এবার পাউরুটিগুলো বেসনে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দেবো। এভাবে আমি একটা একটা করে পাউরুটির ভাজাগুলো ভেজে নেব। এইভাবে বেসনে ডুবিয়ে পাউরুটিগুলোকে একটা একটা করে সব ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই দুই দিক উল্টে উল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে আমি দু ব্যাচে সব পাউরুটিগুলো ভেজে নিয়েছি। এইভাবেই রেডি আলুর পুর দিয়ে ব্রেড পকোড়া।